এটাকে হ্যাভ ভার্বও বলা যায়, আবার এটাকে টু হ্যাভ ভার্বও বলা যায়। তো ইংলিশ গ্রামারে আমাদের হ্যাভ ভার্ব বলতে আমরা কি বুঝি? এই হ্যাভ ভার্ব হচ্ছে কি, হ্যাভ ভার্ব হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তো হ্যাভ ভার্বের ভিতরে আমাদের কোন কোন ভার্বগুলো আছে আমরা সেগুলো একটু দেখবো। হ্যাঁ, এই হ্যাভ ভার্ব বলতে আমরা যেটাকে বুঝি, হ্যাভ কে বুঝি আমরা, হ্যাজ কে বুঝি আমরা, আবার হ্যাড কেও বুঝি। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে ইংলিশ গ্রামারে বলা হয় হ্যাভ ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব। এগুলো অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের একটা ধরন হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বের ব্যবহারটা আমাদের ইংলিশ গ্রামারে কিভাবে আসে? তো এই হ্যাভ ভার্বের ব্যবহারটা হচ্ছে কি আমাদের রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে বেশি আসে। আমরা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে একটু বুঝাই। দেখেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই হ্যাভ ভার্ব থাকে, কি থাকবে? হ্যাভ ভার্ব থাকবে। তারপরে আরেকটা প্রিন্সিপাল ভার্ব আসলে ওই ভার্বের থার্ড ফর্ম বলবে। যেমন ধরেন আমি বললাম যে উই হ্যাভ ডান দা জব। তাহলে দেখেন আমার এখানে হ্যাভের পরে কি বসছে? ডান বসছে। ডান কি ভার্বের থার্ড ফর্ম। কিভাবে হইলো দেখেন, ডু, ডিড, ডান। এটা হচ্ছে ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 পাস্ট ফর্ম, এটা ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের হ্যাভ ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তারপরে আরেকটা ভার্ব আসলে ভার্বের কি বসবে? থার্ড ফর্ম বসবে। আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি যে ইউ হ্যাড গন টু মার্কেট, ইউ হ্যাড গন টু মার্কেট। এখন দেখো আমার এখানে হ্যাডের পরে কি বসছে? গন বসছে, ভার্ব 3 বসছে। তো যদি কোনো সেন্টেন্সে এরকম হ্যাভ দেখো অথবা হ্যাজ, যদি কোনো সেন্টেন্সে আমরা এখানে হ্যাভ দেখি, হ্যাজ দেখি অথবা হ্যাড দেখি, এরপর আরেকটা ভার্ব আসলে কি হবে? ভার্বের থার্ড ফর্ম হবে। তো আমরা যদি, এটা আমাদের হচ্ছে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আসে যে শূন্যস্থানের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটা একটা দেওয়া থাকে, পরের গতিতে ভার্ব দেয়, ভার্বের থার্ড ফর্ম বসাতে হয় আমাদেরকে। হ্যাঁ, তো আমরা এখান থেকে হ্যাভ ভার্বের ব্যবহার থেকে আমরা আরেকটা জিনিস একটু শিখবো, যে আমরা এখান থেকে শিখবো হচ্ছে কি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম হ্যাভ থাকে অথবা হ্যাজ থাকে, তারপরে যদি ভার্ব 3 থাকে, তাহলে ওইটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি কোনো জায়গায় হ্যাড থাকে পরে ভার্ব 3 থাকে, সেটাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স এটা কম বুঝি, তারা যদি এইটা একটু খেয়াল করে শুনি বা বোঝার চেষ্টা করি, তাদের সমস্যা হবে না। যদি আমরা কোনো সেন্টেন্সের টেন্স নির্ণয় করতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা যেটা করব, ওই সেন্টেন্সের ভার্বের দিকে তাকাবো। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, সেন্টেন্সটা কি? প্রেজেন্ট টেন্সে আছে। পাস্ট ফর্মে থাকলে সেন্টেন্সটা কি? পাস্ট টেন্সে আছে। আর যদি শ্যাল উইল দিয়ে ভার্বের বেস ফর্ম থাকে, সেটা কি? ফিউচার টেন্সে থাকবে। তো আমরা এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সটা একটু বুঝি। দেখেন আমি লিখলাম যে ধরেন আই হ্যাভ রান এ রেস। এখন দেখেন হ্যাভ আছে, পরে কি আছে? ভার্ব 3 আছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ থাকে পরে যদি ভার্ব 3 থাকে, সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এখানে আই না থেকে যদি এখানে হি থাকতো, তখন কিন্তু আর হ্যাভ হতো না, তখন কি হতো? হ্যাজ হতো। তখন কিন্তু রান এ রেস কিন্তু ঠিকই থাকতো। হ্যাঁ, তাহলে আমাদের এইটাও কি? প্রেজেন্ট পারফেক্ট। আর আমাদের এটাও কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা আজকের পর থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব সহজে চিনবো ইনশাআল্লাহ। যদি কোনো সেন্টেন্সে হ্যাভ থাকে বা হ্যাজ থাকে, তারপরে ভার্ব 3 থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। যেমন এই সেন্টেন্স দুটোতে লিখেছি আমি, আই হ্যাভ, পরে কি? রান, ভার্ব 3। আর এখানে ইংলিশ সেন্টেন্সে হি হ্যাজ রান, এটাও কি? ভার্ব 3। তাহলে ভার্ব 3 আগে হ্যাজ থাকলে পরে কি হবে? সেটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা হচ্ছে কি পাস্ট পারফেক্টের একটা एग्जांपल দেখি। লিখলাম এরকম করে আমরা একটা পাস্ট পারফেক্ট টেন্সের एग्जांपल দেখি। বললাম যে উই হ্যাড ইটেন আওয়ার ব্রেকফাস্ট। তাহলে একটু খেয়াল করে দেখেন,
এখানে কি আছে, হ্যাড আছে, পরে কি আছে, ইটেন আছে, ভার্ব থ্রি। তাহলে যদি কোনো সেন্টেন্সে হ্যাড থাকে, পরে যদি আবার ভার্ব থ্রি থাকে, সেটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা হ্যাভ ভার্ব করতে এসে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কে আমরা বুঝে গেলাম।